নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কংগ্রেসের নেতা এবং কংগ্রেসের এমএলএরা সরাসরি রাষ্ট্রপতি ভবনের সামনে চলে গেলেন এবং সেখানে গিয়ে রীতিমতন কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড টপকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত পুলিশ তাদের অ্যারেস্ট করে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। এরকম ঘটনা আকছার কিন্তু দেখা যায় না যে প্রধান বিরোধী দল তারা একদম রাষ্ট্রপতি ভবনের সামনে চলে গেলেন। তাদের এতটাই ক্ষোভ, এতটাই রাগ এই মুহূর্তে উগরে দিচ্ছেন তারা। সামগ্রিক বিষয়টা তৈরি হয়েছে এই মুহূর্তে কংগ্রেস প্রচন্ড ক্ষোভে ফুঁসছে তারা, তার কারণ তাদের একটা রীতিমতন জয়ী একটা রাজ্যসভা সিট, যেটা একদম শিওরলি তারা জিততেন মধ্যপ্রদেশ থেকে, মীনাক্ষী নটরাজন, তার ঘটনাটা কিন্তু এই মুহূর্তে সারা ভারতবর্ষের যে গণতন্ত্র সেটাকে কাঁপিয়ে দিয়েছে। তার কারণ রাজ্যসভার ভোটের ক্ষেত্রে এই ধরনের ঘটনা, এই ধরনের যে একটা বাধা আসতে পারে আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু সেটা এলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে। কারণ মীনাক্ষী নটরাজন, যিনি কংগ্রেসের একজন প্রার্থী ছিলেন রাজ্যসভায় যাওয়ার জন্য, সেই মীনাক্ষী নটরাজন কিন্তু এই মুহূর্তে একদম রাজ্যসভায় তার যাওয়া হলো না। তার কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে বিজেপি জিতে গেল। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা যেটা, তার নমিনেশনটা কেন বাতিল করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা নিয়ে আপনাদেরকে ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে মীনাক্ষী নটরাজন তার যে নমিনেশন রদ হয়ে গেল সেটা হচ্ছে তার একটা কেস, অন্য মানুষের নামে একটা কেস ছিল, সেখানে সেই কেসের মধ্যে তার নামটা উল্লেখ ছিল, সেই জন্য তার একদম সরাসরি নমিনেশনটা ক্যান্সেল হয়ে গেল এবং তিনি যেতে পারলেন না, রাজ্যসভার এমপি হতে পারলেন না। তো সেটাকে নিয়েই পর কিন্তু একদম কংগ্রেস মুভ করছে সুপ্রিম কোর্টে। তারা যেমন লিগালি প্রোটেস্ট দেখাচ্ছে, ঠিক তেমন ভাবেই রাস্তায় মধ্যপ্রদেশের যে প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি, তিনি রাস্তায় নেমেছিলেন এবং সামগ্রিকভাবে মধ্যপ্রদেশের যতজন জয়ী এমএলএ রয়েছেন কংগ্রেস তরফ থেকে তাদেরকে নিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন। এবং এই রাস্তায় নামাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ তারা একদম সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে দেখা করে তাদের অভিযোগ জানাতে চেয়েছিলেন। আপনাদের মনে রাখতে হবে এই মুহূর্তে অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের উপর বারংবার কিন্তু প্রশ্ন উঠছে, তাদের উপর এই মুহূর্তে সারা দেশ থেকে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নটা আম জনতার প্রশ্ন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এসআইআর নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে, যে কোনো রাজ্যে যেখানেই এসআইআর হচ্ছে সেখানেই অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার যে রিটার্নিং অফিসার তাকে উদ্দেশ্য করে রীতিমতন প্রশ্ন তুলেছিলেন অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী তিনি দেখা করেছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। ফাইনালি সুপ্রিম কোর্টে কেসটা মুভ হয় এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি আপনাদের মনে করিয়ে দিই, এই যে সামগ্রিক চিত্রটা আপনারা দেখলেন সেই চিত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ একদম প্রদেশ কংগ্রেস সভাপতি রাস্তায় নেমেছিলেন জিতু পাটোয়ারি এবং তিনি রাস্তায় নেমেছিলেন জয়ী এমএলএদের নিয়ে। সুতরাং কোথাও গিয়ে পাবলিক রিপ্রেজেন্টেটিভ তারা এই মুহূর্তে তাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভকে পাঠাতে পারলেন না, অর্থাৎ এমএলএরা পাঠাতে পারলেন না রাজ্যসভার এমপি করে তাদের পছন্দ মতন ব্যক্তিদের। সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয় বটেই। অর্থাৎ সাধারণ মানুষ প্রোটেস্ট করতে পারছেন না সেটা একরকম, কিন্তু যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিরোধী দল তারাও যদি প্রোটেস্ট না করতে পারে তাহলে কিন্তু জনমানসে অবশ্যই একটা অসুবিধা তৈরি হয়, অসন্তোষ তৈরি হয়, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি গত কয়েক বছর ধরে বারংবার ফেস করেছে, যে তারা বিরোধিতাই করতে পারতো না, তাদেরকে পারমিশন দেওয়া হতো না। সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে উঠে আসছে মধ্যপ্রদেশ থেকে। গতকালই আপনাদের একটি ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বাইরে একজন মানুষ গিয়ে তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেজেছেন এবং তাকে রীতিমতন পেটানো হচ্ছে, মারা হচ্ছে এবং তিনি বলছেন যে আমি মোদীকে নিজের বাবা মনে করি, মোদীকে আমি একদম সরাসরি চেয়ারে বসাবো। তো এই যে প্রেক্ষিতগুলো সাধারণ মানুষকে অ্যাওয়্যার করার জন্য এই ধরনের প্রোটেস্ট তৈরি হচ্ছে সারা দেশ জুড়ে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা গণতন্ত্রের একদম চোখ খুলে দেওয়ার মতন একটা ছবি তৈরি করছে বিরোধীরা এবং সেক্ষেত্রে তারা সফলতাও পাচ্ছে। कौन हो तुम? मैं बीजेपी का दलाल हूँ। क्या करते हो? सीट चोरी। कौन है मोदी तुम्हारे? डैडी। कौन है मोदी तुम्हारे? अरे वो डैडी है, उनको प्रधानमंत्री बनाना मेरा काम है। तुम्हारा लक्ष्य क्या है? मोदी को प्रधानमंत्री बनाना। तो डैडी किसे बोल रहे थे? मोदी को। आगे कहाँ चोरी करोगे? आने वाले टाइम में उत्तर प्रदेश में सीट चोरी करूंगा, उसके बाद पंजाब में और पूरे देश में सीट चोरी करके मोदी को
আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সম্পূর্ণ যে প্রোটেস্টটা হলো সেই সম্বন্ধে একদম প্রেস কনফারেন্স করেছিলেন কিন্তু এই জিতু পাটওয়ারি এবং মীনাক্ষী নটরাজন দুজনেই, এবং সেখানে তারা কি বলেছেন। কিন্তু তার আগে আপনাদের আরো একবার মনে করিয়ে দিই যে কংগ্রেস কিন্তু এই মুহূর্তে ফুললি একদম অ্যাগ্রেসিভ মোডে রাস্তায় নামছে। আমরা জানি না তার কারণ কি, ককরোচ জনতা পার্টি তাদের প্রোটেস্টটা একদম সরাসরি টিভিতে দেখানো হচ্ছে কিনা, তবে অবশ্যই এই ধরনের কংগ্রেসের প্রোটেস্ট কোনো গদি মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। এই যে এত বড় একটা রাষ্ট্রপতি ভবনের সামনে পর্যন্ত একদম ধর্ণা দিয়ে তারা প্রতিবাদ করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলো, সেটা কোনো মিডিয়াতে দেখানো হয়নি। এবং এই সামগ্রিক ঘটনাগুলো কিন্তু আরো এই মুহূর্তে কংগ্রেসকে অ্যাগ্রেসিভ করে দিচ্ছে। কয়েকদিন আগে দীপেন্দর হুডা তিনি নিট পেপার লিক ইস্যুতে একজন এমপি রাস্তায় নেমে পড়েছিলেন, জন কামান তাক করা হয়েছিল, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রতিদিন ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এনএসইউআই তাদের তরফ থেকে রাস্তায় নামা হচ্ছে, এবং এই মুহূর্তে একদম জিতু পাটওয়ারি তিনি একদম মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি যখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন, ব্যারিকেড ভাঙতে গিয়ে গ্রেপ্তার হন, তখন অবশ্যই সাধারণ যারা কংগ্রেস কর্মী, সাধারণ যারা বিরোধীদের পক্ষে ভোট দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের কিন্তু মনে কোথাও একটা আশা জাগে যে বিরোধী দল অন্তত তাদের কাজটা করছে। বিরোধী দলের কাজটাই তো এটা যে তারা রাস্তায় পড়ে থাকবে রাজনীতি করার জন্য, সেই কাজটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের তরফ থেকে। এবং এই মুহূর্তে আপনারা শুনুন যে মীনাক্ষী নটরাজন তার কি বক্তব্য, সম্পূর্ণ তার যে নমিনেশনটা ফাইল হয়েছিল কিন্তু তার পরবর্তী রদ করে দেওয়া হলো, সেটা নিয়ে তার কি বক্তব্য আপনারা শুনুন। দেখতে থাকুন টক টু বাংলা। এবং অবশ্যই সামগ্রিক ঘটনা নিয়ে ইলেকশন কমিশনের যে নিরাপত্তা, ইলেকশন কমিশনের যে কার্যকলাপ, সেটাকে নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে সারা দেশ থেকে, সেটাকে নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। मामला सब जुडिस है, न्यायालय के अधीन है और आज भी माननीय उच्चतम न्यायालय में इसको सुना जा रहा है। तो मैं बहुत विस्तार में और सारे कानूनी पहलुओं पर आज बात नहीं करूंगी क्योंकि वो आज उस पर चर्चा करना उचित नहीं है। मगर एक चीज ऑलरेडी पब्लिक डोमेन में है और अब क्योंकि वो इलेक्शन कमीशन की साइट पे उपलब्ध है तो वो वैसे भी आप सबके सामने है, उसकी बात जरूर मैं रखूंगी और मेरे एक साथी को मैं अनुरोध करूंगी कि वो स्लाइड के रूप में यहां पर उसको चलाएं। जो सारे मामले की जड़ है वो फॉर्म वो चल गया है, फॉर्म 26 है। ये कहा गया कि मेरे द्वारा फॉर्म 26 में बात को दर्ज नहीं किया गया और तथ्य को छुपाया गया। अब उसके जो सवाल हैं वो आपके सामने हैं। राजनीतिक दल का ब्यौरा देना है, मतदाता सूची में जो उम्मीदवार का क्रमांक है वो ब्यौरा देना है, उम्मीदवार का फोन नंबर और जो भी उसकी आइडेंटिटी है, ईमेल अकाउंट है, वो उसकी जानकारी देनी है, पैन और आयकर के रिटर्न के बारे में विवरण देना है, संपत्ति और अन्य चीजों के बारे में विवरण देना है। लेकिन मोस्ट इंपॉर्टेंट बात जिस पर यह सारी बात शुरू हुई वो ये है कि अगर कोई लंबित आपराधिक मामला है तो उसकी जानकारी देनी है और अगर कोई दंडनीय अपराध में दोषी ठहराए गए हैं तो उसकी जानकारी देनी है। जाहिर है कि इन सब चीजों पर मैंने लिखा कि ये मुझ पर लागू नहीं है क्योंकि मुझ पर एक लीगल नोटिस है। वो लीगल नोटिस की पूरी कानूनी जानकारी मैंने मेरे ईसीआई को जो मेमोरेंडम दिया उसमें रखा। आज सुप्रीम कोर्ट में भी वो बात रखेंगे। मात्र एक लीगल नोटिस है जिसका अब तक अदालत ने संज्ञान तक नहीं लिया, कॉग्निसेंस तक नहीं लिया, वो मैटर है। तो अब इसको दर्ज करने के लिए कॉलम कहां था ये क्लैरिटी होनी चाहिए। फॉर्म 26 में ऐसा कोई कॉलम नहीं है जिसमें लिखा जाए कि रैंडम कोई प्राइवेट कंप्लेंट के भी बारे में सूचना दीजिए। अगर वो ऐसा कोई कॉलम होता तो हम ये सूचना जरूर देते। इतना ही मैं अपनी ओर से कहूंगी क्योंकि ये दोनों ही मामले, लीगल नोटिस और आज जो सुप्रीम कोर्ट में सुनवाई है, वो ये सब मामले वहां आज सुने जाएंगे। तो इस पर इसके अलावा और कुछ बोलना मेरे लिए आज वो ठीक नहीं होगा, वो सुप्रीम कोर्ट की जो गरिमा है उसके भी साथ ठीक नहीं होगा। मगर ये डॉक्यूमेंट क्योंकि पब्लिक डोमेन में है, मेरा एफिडेविट पब्लिक डोमेन में आप सबके पास ऑलरेडी होगा, इसलिए मैंने अपनी ओर से ये बात आपके समक्ष रखी ताकि ये किसी प्रकार की डिस्क्रिपेंसी ना हो कि फॉर्म में कोई कमी रह गई थी या कोई जानकारी छुपाई गई थी। कोई भी जानकारी छुपाई नहीं गई, जो कि मांगी गई। जो भी जानकारियां मांगी गई वो सारी जानकारियां फॉर्म 26 के तहत दी गई। मैं इतना ही अपनी ओर से कहूंगी।